হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমনই কিছু অবাক করা তথ্য দিব যা জানলে আপনার হুঁশ উড়ে যাবে। জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরো একটি নতুন এপিসোডে। 20 শতকের গোড়ার দিকের ঘটনা। নতুন একটি জাহাজ নিয়ে সারা পৃথিবীতে তখন হইচই। জাহাজটি এত বড় ও মজবুত যে এর নির্মাতা ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং ঈশ্বরও এই জাহাজকে ডুবাতে পারবে না। সমুদ্রে একটি পাটকাঠি ডুবে যাবে, তবুও এই জাহাজ ডুববে না। আপনারা কি জানেন এই সেই জাহাজ যার নাম হলো টাইটানিক? অথচ সবার ধারণা ভুল প্রমাণ করে 1912 সালের 14 এপ্রিল রাত 11:45 উত্তর আটলান্টিক সমুদ্রের ডুবন্ত একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে সমুদ্রের নীল জলে তলিয়ে যায় এই টাইটানিক, তাও আবার প্রথম যাত্রাতেই। দুর্ঘটনায় মৃত্যু ঘটে 1513 জন যাত্রীর। ভাগ্যবান 687 জন যাত্রীর জীবন বাঁচলেও পরবর্তী জীবনে তাদের বয়ে বেড়াতে হয়েছে এই দুঃস্বপ্ন। টাইটানিক জাহাজটির ডিজাইনার থমাস এনরুর দাবি ছিল টাইটানিক কোনোদিনও ডুবানো সম্ভব না। আসলে তিনি গায়ের জোরে কথাটি বলেননি। টাইটানিক জাহাজটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যা সকল প্রকার ঝড় জলোচ্ছ্বাসের মধ্যেও সমুদ্রে বুক চিতিয়ে চলতে পারবে। নিয়তির কি খেলা, কিন্তু যেদিন টাইটানিক ডুবে যায় সেদিন তার বয়স হয়েছিল মাত্র 4 দিন। যেই জাহাজ জীবনেও ডুবানো সম্ভব নয় সেই জাহাজ কিনা মাত্র 4 দিনে ডুবে গেল। আপাতত দৃষ্টিতে আইসবার্গের সাথে ধাক্কায় টাইটানিক ডুবির কারণ বলা হলেও এর কোনো সঠিক যুক্তি কোনো গবেষকই দিতে পারেননি। এক একজন এক এক ধরনের কারণ উদ্ঘাটন করেছেন। এর ফলে এই জাহাজ ডুবির ঘটনা রহস্যাবৃত্তি রয়ে গেছে। সমুদ্র পথে এমন আইস ওয়ার্নিং আনইউজুয়াল কিছু নয়। একটি জাহাজ যখন সমুদ্রে যাত্রা শুরু করে তখন সাধারণত আশপাশের নৌযানের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ করে যে সমুদ্রের এই জায়গায় বরফ আছে কিংবা ওই অঞ্চল বিপজ্জনক, তাই সাবধানে যেন এগোতে পারে নৌযান। এই ওয়ার্নিং পাওয়ার পর বিপদ এড়াতে টাইটানিক পরপর দুবার নিজের গতিপথ পরিবর্তন করে, কিন্তু নিজের স্পিড কমায়নি। সে সময় টাইটানিক ঘন্টায় 40 কিলোমিটার গতিতে চলছিল। দুদিন পর 14 এপ্রিলের মধ্যে আরো 7টি আইস ওয়ার্নিং পায়, তবে সেগুলো জাহাজের ক্যাপ্টেন ইগনোর করেন। এরপর রাত নেমে আসে, তাপমাত্রা কমতে থাকে। 14 এপ্রিল রাতের একটি বিশেষ দিক হলো ওই রাতে আকাশে চাঁদ দেখা যায়নি। চারপাশ ছিল একদম ঘুটঘুটে অন্ধকার, তাই ভিজিবিলিটি একেবারেই কম ছিল। জাহাজের উপর একটি ক্রুজ নেস্ট থাকে, যেটিকে লুক আউট পয়েন্ট বলা যায়। সেখানে যে স্টাফ নিযুক্ত করা হয় তার কাজ জাহাজের সামনে কোনো ট্রাফিক অবস্ট্রাকল কিংবা কোনো আনইউজুয়াল কিছু দেখলে সে বিষয়ে ক্যাপ্টেনকে জানানো। রাত 11:39 ফ্রেডরিক ফ্লিক নামের এক স্টাফ টাইটানিকের ক্রুজ নেস্টে বসে হঠাৎ টাইটানিকের সামনে বিশাল এক আইসবার্গ দেখে। তৎক্ষণাৎ বেল বাজিয়ে নিচের সবাইকে জানান, ফোন করে চিৎকার করে বলেন সামনে বড় একটি আইসবার্গ আছে, এখনই জাহাজের গতিপথ পরিবর্তন করতে হবে। ফার্স্ট অফিসার উইলিয়াম এই ইনস্ট্রাকশন শুনে সঙ্গে সঙ্গে ইঞ্জিন রুমে খবর পাঠান যেন জাহাজটিকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আর ঠিক 1 মিনিট পর 11:40 টাইটানিকের সেই বিশাল আইসবার্গের সঙ্গে ধাক্কা খায়। কি অবাক হলেন? অবাক হওয়ারই কথা। এতে জাহাজের 300 ফুট আয়তনে এক বিশাল গর্তের সৃষ্টি হয়ে পানিরোধক অনেক রুম পানিতে ভরে যায়। এর মাত্র 2 ঘন্টা 40 মিনিট পর জাহাজটি ডুবে যায়। এই ঘটনায় 1517 জন যাত্রী ও ক্রু 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সমুদ্র জলে অসহায় অবস্থায় প্রাণ হারায়। এরপরের ইতিহাস তো সবারই জানা। প্রশ্ন জাগতে পারে, একটি বরফের টুকরা কিভাবে একটি মেটালকে কাটতে কিংবা ভাঙতে পারে? হ্যাঁ, আপনার ফ্রিজে রাখা বরফ দিয়ে হয়তো মেটাল কাটা সম্ভব নয়, কিন্তু এটা বরফের টুকরা ছিল না, বলা চলে আস্ত এক বরফের পাহাড় ছিল। বিজ্ঞানীদের মতে সেই আইসবার্গের ওজন ছিল 1.5 মিলিয়ন টন, আর আয়তনে এটি একটি ফুটবল মাঠের সমান, যেটির বিশাল ধাক্কা টাইটানিক সামাল না দিতে পেরে ডুবে যায় গভীর সমুদ্রের তলদেশে।
আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্যান লিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।